এমন বিচার কি এখনো হয়? শুনলে আপনার গা শিউরে উঠবে। সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুন রশিদের নিকট চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ। বিচারের কাজ স্থগিত হয়ে আছে। খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা চিঠির জবাব পাঠালেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচারের কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল, তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক বললেন, আপনি চুরি করেছেন? বৃদ্ধা মহিলা বললেন, জি। আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ? তিনি বললেন, হ্যাঁ। জেনেও কেন চুরি করলেন? কারণ আমি গত 1 সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম। আমার সাথে এতিম 2 নাতিও না খেয়েছিল। এদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এ ছাড়া কোনো উপায় ছিল না হুজুর। বিচারক এবার পুরো দরবারে চোখ বুলালেন। বললেন, কাল যেন নগর খাদ্য শরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকবেন। তখন এর রায় দেওয়া হবে। পরের দিন সকালে সবাই হাজির হলেন। বিচারকও যথা সময়ে উপস্থিত হয়ে যায়। ঘোষণা করলেন, বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক, 500 দিনার রূপা মুদ্রা আর অনাদায়ে 1 বছর কারাদণ্ড দেওয়া হলো। তবে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধা মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার ওপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়েছে। এই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নির্দেশ করলেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগরে প্রধান খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারে না, সেই নগরে তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রূপা মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যেই সমাজ একজন মহিলাকে চোর বানায়, সেই সমাজে এতিম শিশুরা উপবাস থাকে, সেই সমাজে সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রূপার মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট 500 দিনার রূপা মুদ্রাকে 100 দিনার রূপা মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রূপা মুদ্রা থেকে 20টি চুরি হয়ে যাওয়ার দোকানের মালিককে দেওয়া হলো। বাকি 380টি রূপা মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন। খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন, খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেই দিনের সেই বিচারক।